মির্জাপুরে ধর্ষণের শিকার সেই শিশুটির পাশে দাঁড়ালেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাইদ সোহরাব। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা থেকে মাসুদ পারভেজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। গত 23 দিন আগে ধর্ষণ করা হয় 10 বছরের এক শিশুকে। বিষয়টি স্থানীয় মাতব্বররা 17-18 দিন পর ঘরোয়াভাবে বসে বাকিতে মীমাংসা করেন বলে জানা যায়। পরে বিষয়টি জানাজানি হলে ওই শিশুটির মা বাদী হয়ে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেন। এলাকার মাতব্বররা বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে প্রথমে মামলা করতে না দিলেও সর্বশেষ মামলা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি। আসামি গ্রেফতার না হওয়াতে এলাকার চরম উত্তেজনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের কুড়িপাড়া এলাকায়। ধর্ষক ওই এলাকার নওশের আলী ছেলে ফিরোজ মিয়া। বিষয়টি মাতব্বররা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও তারা সফল হয়নি। পরে বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি সুস্পষ্টভাবে ফুটে উঠেছে যে টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দিতে চেয়েছিলেন তারা। বিচারহীনতায় ভুগছে শিশুটির পরিবার। মির্জাপুর ধর্ষণের মূল্য 1.5 লাখ টাকা, এমন শিরোনামে প্রথমে বার্তা সংবাদ নামে একটি অনলাইন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। পরে বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রচার করলে গণমাধ্যম কর্মীরা। এখন খবর বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদ সোহরাবের নজরে আসে। সে মনে করেছেন অতি দ্রুত ভুক্তভোগী পরিবারের সাথে দেখা করা প্রয়োজন। পরে সে তাৎক্ষণিক উপজেলার নেতৃবৃন্দদের সাথে নিয়ে বুধবার 12 মার্চ বিকাল 3টার সময় ওই শিশুটির বাড়িতে যান। বাড়িতে গিয়ে শিশুটির পরিবারকে সঠিক বিচার পাবে এমন আশ্বাস দেন এবং আর্থিক সহযোগিতা করে ওই পরিবারের সার্বিক খোঁজ খবর নেন। ভবিষ্যতে এই পরিবারের পাশে থাকবেন বলেও কেন্দ্রীয় ওই নেতা জানান। এ সময় কেন্দ্রীয় এই নেতার সঙ্গে তার উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন। আমরা এই ঘটনাটা শুনে আমি ব্যক্তিগতভাবে থানা এবং ওসি সাহেবের সাথে যোগাযোগ করছি এবং এটার তো একটা মামলা হয়েছে, তাই না? মামলায় আসামি হয়েছে। তো দুর্ভাগ্যজনক যে এখন পর্যন্ত সে আসামিরা কেউ গ্রেপ্তার হয় নাই, তাই তো নাকি? আচ্ছা, আমি ওসি সাহেবের সাথে কথা বলছি, তারা চেষ্টা করতেছে তাদেরকে আপনার গ্রেপ্তার করার জন্য। তো মির্জাপুরের আজগানা ইউনিয়নের এই কুড়িপাড়ার এখানে যে ঘটনাটা ঘটছে, এটা আমরা সবাই ওয়াকিবহাল আছি, আমরা শুনেছি এবং এর জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার আমি এখান থেকে মির্জাপুর যাব। মির্জাপুর যে আমি ওসি সাহেবের সাথে ডাকাবো, কথা বলবো, টিউনো সাহেবের সাথে কথা বলবো যে এখন পর্যন্ত কেন এই আসামিরা গ্রেপ্তার হলো না, ঠিক আছে, এবং তারা কি কি পদক্ষেপ নিয়েছে এটা আমি আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, ঠিক আছে? আপনারা সম্পূর্ণ ভয় ভীতির ঊর্ধ্বে থাকবেন। আমরা মির্জাপুরের বিএনপি আপনার পাশে আছি। আমি সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে আপনাকে আশ্বস্ত করতেছি যে আপনি সব ধরনের আইনি সহযোগিতা এবং অন্যান্য যে সহযোগিতা সেগুলো আপনি পাবেন।